সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নির্ধারিত আলোচনা, আজকে আমরা আলোচনা করব সাহিত্য অংশে 52 দিনগুলি। এটি লিখেছেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। একটু খেয়াল করে দেখবো তোমরা, শুরু থেকেই যে বিষয়টি তোমাদের সাথে একটু বলে নিতে চাই সেটি হচ্ছে এই যে রচনাটি খুব মনোযোগ দিয়ে তোমরা পড়বা, কেননা খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি রচনা। 52 দিনগুলি, প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, সুতরাং একদমই গুরুত্ব দিয়ে ক্লাসটি করো। আচ্ছা আসো, কি লিখে 52 দিনগুলি লিখেছেন শেখ মুজিবুর রহমান। এখান থেকে শুরুতেই তোমাদের জন্য যেটি বলছি, দেখো 52, এই বানানের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবা, আর হচ্ছে শেখ মুজিবুর, এই দুটি বানানের ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। যে বিষয় বলছিলাম যে বানান দুটি অবশ্যই তোমরা খেয়াল করবে, 52 বানান এবং শেখ মুজিবুর রহমান, নট মুজিবুর রহমান, নট মুজিবুর রহমান। হ্যাঁ, দেখতে হবে শেখ মুজিবুর রহমান আর 52, এটি তোমরা ভুল করো অনেক সময়। একটু সিনসিয়ারলি বিষয়টি খেয়াল রাখবা। আমরা জানি শেখ মুজিবুর রহমানের জন্ম হচ্ছে 17ই মার্চ 1920 খ্রিস্টাব্দ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আর ওনার মৃত্যুবরণ করেন 15ই আগস্ট 1975 খ্রিস্টাব্দ। তোমরা জানো যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুটি খুব অস্বাভাবিক, অর্থাৎ দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রে অংশ হিসেবে শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট 1975 সালে সপরিবারে হত্যা করা হয়। এটি আমাদের জাতির জন্য খুবই দুর্ভাগ্যের একটি বিষয়। যাই হোক, আমরা অন্য আলোচনায় আসছি। পিতার নাম হচ্ছে শেখ লুৎফর রহমান এবং মা হচ্ছে সায়রা খাতুন। তুই শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, শেখ মুজিবুর রহমানের জন্ম, মৃত্যু, তারপরে হচ্ছে পিতার নাম, মাতার নাম এবং তার নামটি বিশেষ করে তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখবে প্রিয় শিক্ষার্থী। আসো, শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং তার পেশা জীবন, এই বিষয় নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। একটু খেয়াল করে দেখো, শেখ মুজিবুর রহমান 1954 সালে যুক্তফ্রন্টের যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, সেই মন্ত্রিসভার কৃষি, বন এবং সমবায় মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। 1955 সালে পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদ, এই দ্বিতীয় গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবং আমরা দেখব 1956 সালের পূর্ব পাকিস্তান যে প্রাদেশিক সরকার গঠন হয়েছিল, সেই প্রাদেশিক সরকারের শিল্প, বাণিজ্য ও শ্রম, কি বলছি, শিল্প, বাণিজ্য, শ্রম ও দুর্নীতি দমন দফতরের মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এরপরে তোমরা জানো এটি অবশ্যই, 1966 সালের 20 মার্চ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো, আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত, বাংলাদেশ আওয়ামী লীগ যেটি আমরা বলি, যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কত সালে? 1966 সালে 20 মার্চ। এরপর দেখো, তোমরা জানো মুক্তিযুদ্ধের 1971 সালের 12 জানুয়ারি দেশে ফিরে আসেন। 10 জানুয়ারি, 12 জানুয়ারি স্বাধীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। খুব ইম্পর্টেন্ট এই বিষয়টি। এই জায়গায় একটু দেখো, 1971 সালের 12 জানুয়ারি স্বাধীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। এরপর দেখো, 1975 সালের 25 জানুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তো এই জায়গায় ইনফরমেশন দুটো তোমরা একটু খেয়াল করবা। 1971 সালে হচ্ছে প্রধানমন্ত্রী নিযুক্ত হন, আর 1975 সালে হচ্ছে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসো আমরা আলোচনা করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পুরস্কার এবং সম্মাননা। তোমরা এটি জানো, আসলে ওনাকে নিয়ে অনেক কথা বলা যায়, অনেক কথা বলার সুযোগ রয়েছে, কিন্তু আমাদের সময় সংক্ষেপের কারণে আসলে আমরা সব সময় অনেক ডিটেলস আলোচনা করার সুযোগও আমরা পাই না। সেক্ষেত্রে তোমরা অবশ্যই টেক্সট বই থেকে ভালো করে পড়ে নিবা। আচ্ছা, এরপর দেখো পুরস্কার এবং সম্মাননার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলনের অন্যতম পুরোধা পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে জাতিসত্তার বিকাশের যে আন্দোলন, এই আন্দোলনে অনন্য ভূমিকা পালন করায় এবং এর ভিত্তিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, তিনি জাতির পিতা হিসেবে স্বীকৃত হন। জাতির পিতা হিসেবে স্বীকৃত হওয়ার পিছনে যে কারণগুলো, সে কারণগুলো দেখো এখানে, যে কারণটুকু, সে কারণটুকু কিন্তু এখানে বলা রয়েছে। দেখো, এরপরে তোমরা জানো জাতির পিতা হিসেবে স্বীকৃতি, এটি আমরা জানি অবশ্যই 1969 সালের 23 ফেব্রুয়ারি
বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তোমরা জানো 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। এরপরে তোমরা আরেকটি বিষয় খেয়াল করে দেখো, বিশ্ব শান্তি পরিষদ। বিশ্ব শান্তি পরিষদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জলীয় কুড়ি পদক ভূষিত করেন এবং পদক প্রাপ্ত হন বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক।